জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশন আলোচনার শেষ পর্যায়ে এসে অনৈক্যের সুপারিশ দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। সালাহ উদ্দিন আহমেদ জানান, আরপিও ২২ ধারার উপধারা বিশেষ করে দলের নিজস্ব প্রতীক ব্যবহারের অধিকার ইস্যুতে মতপার্থক্য থেকেই মূল অনৈক্য সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমরা বেশিরভাগ প্রস্তাবে একমত হয়েছি, কিন্তু প্রতীক সংক্রান্ত বিধান নতুনভাবে চাপিয়ে দেওয়া গেল। অর্ডিন্যান্স পাশ হলেও আমাদের আপত্তিকে যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। এজন্য বিএনপি আনুষ্ঠানিকভাবে একটি লিখিত নোট দিয়েছে বলেও জানান তিনি। বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেটা কর্মপরিকল্পনা, আপনারা যেটাকে রোডম্যাপ বলেন আমরা সেটাকে বলি কর্মপরিকল্পনা। তার মতে কমিশনের মূল খসড়ায় না থাকা নতুন বিষয়, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব ও ২৭০ দিনের সময়সীমা শেষ মুহূর্তে যুক্ত করে বিভ্রান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। তিনি বলেন, ঐকমত্য কমিশন নিজেই নিষ্কৃতি পেতে কিছু সুপারিশ চাপিয়ে দিয়েছে, এগুলোর কোনোটি আলোচনার টেবিলে ওঠেনি। সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে। এখন জাতীয় সংসদে কি সিদ্ধান্ত নিবে সেটা তো আলোচিত হয়নি জাতীয় ঐকমত্য কমিশনে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এবং এই বিষয়ের কোনো সুপারিশ বা এই বিষয়ে কোনো আলোচনা না হওয়ার পরেও এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন। সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে সালাহ উদ্দিন বলেন, এই সরকারের অধীনে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এই সিদ্ধান্ত বলার সময় এখনো আসেনি। তবে বহুদলীয় গণতন্ত্র টিকিয়ে রাখতে প্রতীক ব্যবস্থার আগের বিধান বহাল রাখা জরুরি। কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন, সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে, সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন হোক। বিএনপির অবস্থান স্পষ্ট, গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত না হলে বাহ্যিক সংস্কার দিয়ে ঐকমত্য অর্জন সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।